বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে, আমি যে পেশায় কর্মরত আছি সে পেশা সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেব। আমি দীর্ঘ 7 বছর এনজিও সেক্টরে কাজ করছি, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছি। এই ক্ষুদ্র ঋণ নিয়ে যারা নতুন লোক ক্ষুদ্র এই এনজিও সেক্টরে আসতে চান, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি তৈরি করা। নতুন লোক অনেক কিছু জানে না, না জেনে বুঝে এনজিও সেক্টরে চাকরি নেয় বা এনজিও সেক্টরে চাকরি করে। তারা আমার এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রথমে একজন ছাত্র অনার্স মাস্টার শেষ করে এনজিও সেক্টরে জব নিবে, নেওয়ার পরে তার সুপারভাইজার বা তার ম্যানেজার তাকে ফিল্ডে পাঠাবে। ফিল্ড প্রথমেই ফিল্ডেই তার কাজ, সর্বদাই তার ফিল্ডে কাজ। আর ফিল্ডে কাজ করতে হলে প্রথমে তার ম্যানেজার বা সুপারভাইজার তাকে বেশ কিছু টার্গেট দিবে। প্রথম টার্গেটটি হলো সদস্য ভর্তি করা। তো নতুন লোক কোন কলা কৌশলে সদস্য ভর্তি করবে বা খারাপ লোক ভর্তি হয়ে যাবে কিনা সেই বিষয়ে হয়তো বা তার ধারণা খুব কম। তো আমার এই ভিডিওটি দেখলে তার ধারণা হয়ে যাবে। প্রথমে আপনি সদস্য ভর্তি করতে হলে অবশ্যই আপনি সেই সদস্য জিজ্ঞেস করতে হবে আপনার নির্দিষ্ট জায়গায়, বা আপনার জানতে হবে যে ভর্তি করবে সেই কর্মী ফিল্ড অফিসারের জানতে হবে সেই সদস্য নির্দিষ্ট জায়গায় বা নিজস্ব জায়গায় তার বাড়ি আছে কিনা। যার নিজস্ব জায়গায় বাড়ি আছে, ঘর আছে, নির্দিষ্ট ঘর বাড়ি আছে, তাকে আপনি সদস্য হিসাবে ভর্তি করবেন। যার নির্দিষ্ট জায়গায় ঘর বা বাড়ি নাই, সে আপনার সমিতিতে ভর্তি হতে আসলে আপনি তাকে ভর্তি করবেন না, সমিতির সদস্য হিসেবে ভর্তি করবেন না। দ্বিতীয়ত, যেই সদস্যকে আপনি ভর্তি করবেন সেই সদস্য নির্দিষ্ট পেশা আছে কিনা। যার নির্দিষ্ট পেশা আছে অবশ্যই তাকে ভর্তি করবেন। যার নির্দিষ্ট কোনো পেশা নাই তাকে আপনি সমিতির সদস্য হিসেবে ভর্তি করবেন না। তৃতীয়ত, যাকে ভর্তি করবেন তার একাধিক পেশা আছে কিনা। যেমন একজন সদস্য ছোটোখাটো একটি ব্যবসা বাণিজ্য করে, অবশ্যই তার বাড়িতে গরু বাছুর পুষে কিনা বা মাঠে কিছু অল্প চাষবাস আছে কিনা। এমন সদস্য যদি আপনি সমিতির সদস্য হিসেবে ভর্তি করেন, তাহলে আপনার ঋণ খিলাপি হওয়ার সম্ভাবনা খুবই কম। চতুর্থত, যাকে আপনি ভর্তি করবেন যেই সদস্যকে, সেই সদস্য একাধিক এনজিও থেকে লোন নিয়েছে কিনা এটা জানতে হবে। এই বিষয়ে যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার আর ওই সদস্যকে ঋণ দিলে তার খিলাপি হওয়ার সম্ভাবনা 80% কমে যায়। তো এই বিষয়টা আপনি জানবেন কী করে? যেই সদস্যকে আপনি ভর্তি করবেন সেই সদস্যর বাড়ির আশপাশের মানুষজনকে আপনার অবশ্যই ওই গোপনে জিজ্ঞেস করতে হবে। ওই সদস্যের সামনে না, গোপনে জিজ্ঞেস করবেন, অমুককে ভর্তি করছি, তার কি অনেক জায়গায় সমিতি আছে কিনা, বা তার বাড়িতে অনেক এনজিও কর্মী কিস্তি নিতে আসে কিনা। হয়তো এই কথাটি অনেক লোকই আপনাকে বলতে চাবে না, তবে আবার কেউ কেউ আপনি যদি জিজ্ঞেস করেন কেউ কেউ আপনাকে বলবে। তবে এই বিষয়টি জেনে বুঝে আপনি তাদের ভর্তি করলে অবশ্যই আপনার সমিতিতে তার ঋণ কখনোই খিলাপি হবে না। তো আর পঞ্চমত, একটি সদস্যর সামাজিক গ্রহণযোগ্যতা আছে কিনা, সেই সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে না গ্যাঞ্জাম ফ্যাসাদ করছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। নতুন লোক হয়তো বা প্রথমে চাকরি ঢুকে এই বিষয়গুলো অনেকেই জানে না। আপনারা এই বিষয়গুলো যদি জেনে বুঝে চাকরিতে ঢোকেন, অবশ্যই আপনারা এনজিও সেক্টরে সফলতা অর্জন করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। এবং যারা এনজিও সেক্টরে চাকরি করতে আসবেন তাদের সর্বদাই মাথায় খেয়াল রাখতে হবে একটি সময় অনুভূতিটা, বা সময়ের ভিতর দিয়ে সব কাজ কমপ্লিট করা। আপনি কোনো কাজ অযথা ফেলে রাখবেন না। ফেলে না রেখে সময় মতো কাজ করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো এই ছিল আমার নতুনদের জন্য বলার, কিভাবে সদস্য আপনি ভর্তি করবেন বা যাচাই বাছাই করে সদস্য ভর্তি করবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এনজিও সম্পর্কে আরও অনেক কথাই বলবো। সবাই চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ।